অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। নিষ্ঠুর মন তোমার, পর্ব ৪। সন্ধ্যার পর থেকেই বাগানবাড়ির চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, বাতাসে শিউলি আর রাতরানীর মৃদু গন্ধ ভাসছে। পুরনো আমগাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে শ্যাওলা ঘরা দেওয়ালে। বাগানবাড়ির ভেতরের এক কক্ষে বসে আছে ইনায়া। আজ তাকে অন্য দিনের চেয়ে আরও বেশি যত্নে সাজানো হয়েছে। লাল রঙের ভারী ঘোমটা মাথায় টেনে সোনালি গয়নায় সজ্জিত হয়ে সে চুপচাপ বসে আছে। কুপির হলুদ আলো তার মুখে পড়ে এক অদ্ভুত কোমল আভা তৈরি করেছে। তার বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। আজ থেকে তার জীবনের সব কিছু বদলে যেতে চলেছে। অন্য কক্ষে বসে আছে রাজবীর, তার সামনে কাজী সাহেব। কাজী শান্ত গলায় জিজ্ঞেস করলেন, জমিদার সাহেব, দেনমোহর কত টাকা ধার্য করব? রাজবীর কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর ধীরে মাথা তুলল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। দেনমোহর হিসেবে লিখে নিন, আস্ত আমাকেই। আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার জীবন সবই তার। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য উৎসর্গ করা। আর এই বাগানবাড়ি ও আমার সমস্ত সম্পদের অর্ধেক আজ থেকে তার নামে। ঘরে উপস্থিত সকলে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এমন দিনমোহরের কথা কেউ কোনোদিন শোনেনি। কিছুক্ষণ পর কাজী সাহেব ইনায়ার কক্ষে প্রবেশ করলেন। হাফসা বিবিও তার সঙ্গে ছিলেন। ইনায়া মাথা নিচু করে বসেছিল। কাজী শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ইনায়া খাতুন, আপনি কি সত্যেন্দ্রনাথ ঘোষের একমাত্র পুত্র রাজবীরকে বিয়ে করতে রাজি আছেন? এক মুহূর্তের নীরবতা। তারপর খুব নরম অথচ স্পষ্ট কণ্ঠে ইনায়া বলল, রাজি। কাজী আবার বললেন, তাহলে সাক্ষীদের উপস্থিতিতে ঘোষণা করছি, আজ থেকে আপনারা আইনত ও শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রী। বিয়ের কাজ শেষ হতেই কাজী সাহেব হাফসা বিবিকে সঙ্গে নিয়ে কক্ষ ত্যাগ করলেন। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনল। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাজবীর। তার চোখে আজ অন্যরকম দীপ্তি, যেন বহুদিনের অপেক্ষার পর পাওয়া এক নিশ্চয়তার আলো। রাজবীরকে দেখেই ঘরে থাকা মেয়েরা উঠে দাঁড়াল। হাফসা বিবি নিঃশব্দে ইশারা করলেন। এক এক করে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেল। ঘরে রইল শুধু দুজন মানুষ। রাজবীর ধীরে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দে ইনায়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মাথা তুলে তাকাতেই দেখল রাজবীর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে তার ভেতরে যে অনুভূতিটা জন্ম নিচ্ছে তা তার কাছে সম্পূর্ণ নতুন। বুকের ভেতর যেন অজানা ঢেউ উঠছে, হাত পা কাঁপছে অকারণে। ইনায়া ধীরে দাঁড়িয়ে গেল। রাজবীর এসে তার সামনে থামল। কিছুক্ষণ শুধু তার দিকে তাকিয়ে রইল। সেই গভীর দৃষ্টি সহ্য করার সাহস হল না ইনায়ার। সে চোখ নামিয়ে নিল। রাজবীর আলতো করে তার চিবুক ধরে মাথা তুলে দিল। আমার দিকে তাকাও। ইনায়া ধীরে চোখ তুলল। দুজনের দৃষ্টি এক হল। সেই চোখে যেন কত কথা জমে আছে, অপেক্ষা, ভালোবাসা, অধিকার, প্রতিশ্রুতি। রাজবীর একবার তাকালো ইনায়ার ঠোঁটের দিকে, আবার তার চোখের দিকে। ইনায়া ধীরে চোখ বন্ধ করে ফেলল। সেই নীরব সম্মতিটুকু বুঝতে দেরি হল না রাজবীরের। সে ধীরে এগিয়ে এসে ইনায়ার ঠোঁট নিজের দখলে নিল। দুজনের চোখ বন্ধ। মুহূর্তটা যেন থেমে রইল। চারপাশে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর রাজবীর ধীরে ইনায়াকে ছেড়ে দিল। দুজনেই দ্রুত শ্বাস নিচ্ছে। রাজবীর হাত বাড়িয়ে আলতো করে ইনায়ার গালে স্পর্শ করল। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। বলেছিলাম না একদিন তোমাকে নিজের স্ত্রী করব? দেখো, আজ তুমি সত্যিই আমার স্ত্রী। আর আজ প্রথমবার তোমাকে পবিত্রভাবেই স্পর্শ করলাম। ইনায়ার চোখের কোণে জল জমে উঠল। সেই জল গড়িয়ে পড়তেই রাজবীর আলতো করে মুছে দিল। নরম গলায় বলল, আজ থেকে আর কখনো কাঁদবে না। আমি বেঁচে থাকতে তোমার চোখে আর জল দেখতে চাই না। ইনায়া ধীরে বলল, আর কাঁদব না, আপনি শুধু আমার পাশে থাকবেন।
রাজবীর তাকে নিজের বুকে টেনে নিল, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকব ইনায়া, এই জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত। ইনায়া চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে দিল। বাগানবাড়ির সেই নিঃশব্দ রাতে দুজন মানুষের নতুন জীবনের সূচনা হল। সেদিন সন্ধ্যার পর থেকেই জমিদার বাড়িটা যেন এক অদ্ভুত আলোয় ভেসে উঠেছিল। বাড়ির চারদিকে সারি সারি প্রদীপ জ্বলছে, উঠান, বারান্দা, সিঁড়ি সবখানে ছোট ছোট শিখা দুলছে বাতাসে। দূরে কোথাও কালো মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, যেন প্রকৃতিও আজ অস্থির। এই সাজসজ্জার কেন্দ্রেই দাঁড়িয়ে আছে পারুল। আজ সে খুব যত্নে সেজেছে, লাল বেনারসি, গলায় সোনার হার, কপালে টকটকে সিঁদুর, চোখে অদ্ভুত এক প্রত্যাশা। আজ তার মনে একটাই পরিকল্পনা, আজ রাতেই সে রাজবীরকে নিজের কাছে ফিরিয়ে আনবে। গত এক সপ্তাহ ধরে রাজবীর প্রায় প্রতিদিনই নর্তকী মহলে যাচ্ছে, আর ইনায়া তাকে দেখা দেয় না। পারুল মনে মনে ভাবছিল, এই সময়টুকু যদি সে নিজের ভালোবাসা দিয়ে রাজবীরকে আবার নিজের দিকে টেনে আনতে পারে, তাহলে হয়তো তার সংসারটা বাঁচবে। সে কক্ষের এক কোণে দাঁড়িয়ে প্রদীপ জ্বালাচ্ছিল। হঠাৎ জানলা দিয়ে এক ঝাপটা বাতাস এলো, প্রদীপের শিখা কাঁপতে লাগল। পারুল তাড়াতাড়ি হাতের তালু দিয়ে শিখাটাকে ঠেকে দিল, সে যেন মরিয়া হয়ে শিখাটা বাঁচিয়ে রাখছে। ঠিক তখনই তার দাসী মালা এসে দাঁড়ালো পাশে। মালা নরম গলায় বলল, আর কতক্ষণ অপেক্ষা করবেন জমিদার সাহেবের বৌমা? পারুল চোখ না তুলেই বলল, যতক্ষণ না সে আসে। মালা একটু ইতস্তত করে বলল, আর যদি সে না আসে? ঠিক তখনই আকাশে প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকে উঠল। পারুল শক্ত করে প্রদীপটা আঁকড়ে ধরল, তার চোখে অদ্ভুত এক জেদ জ্বলে উঠল। সে আসবে মালা, সে আসবেই। রাজবীর ফিরবে। নর্তকী মহলে যতই যাক না কেন, এটাই তার ঘর। ক্লান্ত পাখির মতো সে শেষমেশ নিজের বাসাতেই ফিরে আসে। মালা দীর্ঘশ্বাস ফেলল। আপনি কেন সবটা মেনে নিচ্ছেন না? পারুল হঠাৎ ঘুরে তাকালো, তার চোখে যেন আগুন। এটা মানার মতো কিছু না। রাজবীর আমার স্ত্রী, তার ভাগ আমি কেন দেব? আমার ও আমার সন্তানের কাছ থেকে কেন ওই নর্তকী তাকে কেড়ে নেবে? মালা ধীরে বলল, কিন্তু সবাই তো বলে নর্তকী নয়, জমিদার সাহেবই তাকে পেতে চান। পারুল হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যে, সব মিথ্যে। তার বুক উঠানামা করছে দ্রুত। ওই নর্তকী ফাঁসিয়েছে রাজবীরকে, কিন্তু বেশি দিন পারবে না, আমি ফিরিয়ে আনব। মালা আবার বলল, কিন্তু ততক্ষণে যদি দেরি হয়ে যায়? অলক্ষিণে কথা বলো না। পারুল শক্ত স্বরে বলল, রাজবীর আমার, সে ঠিকই ফিরে আসবে। আমি তার স্ত্রী, আমার রাজবীর আমাকে ঠকাতে পারে না। মালা ধীরে বলল, আর কতদিন নিজেকে এমন সান্ত্বনা দেবেন? পারুল প্রদীপটার দিকে তাকালো, তার চোখে জল চিকচিক করছে। এটা সান্ত্বনা নয়, এটা আমার মন বলছে সে আসবে, আর সে আমায় ভালোবাসে। মালা চুপ করে রইল। পারুল আবার বলল, এই প্রদীপটা দেখছো? এতে শুধু আগুন না, আমার হৃদয় জ্বলছে। বিয়ের পরের দিন থেকেই রাজবীর বাড়ি থেকে বেরোলে আমি প্রদীপ জ্বালাই, আর সে ফিরলে নিভিয়ে দিই। আজও প্রদীপ জ্বলছে, কারণ রাজবীর এখনো বাড়ি ফেরেনি। মালা ধীরে বলল, কিন্তু যেদিন এই প্রদীপ নিভে যাবে, সেদিন হয়তো উনিও আপনাকে ভুলে যাবেন। পারুল না মাথা নাড়ল, না, এমনটা কখনো হবে না। আমার রাজবীর আমাকে ভুলতে পারে না। ঠিক তখনই আরেক দাসী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বৌমা, জমিদার সাহেব এসে গেছেন। পারুলের মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। সে হেসে উঠল, বলেছিলাম না রাজবীর ফিরবেই। সে হাতে প্রদীপ নিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগল। সিঁড়ির নিচে এসে দাঁড়াতেই সে দেখল দরজার সামনে রাজবীর দাঁড়িয়ে আছে। পারুলের ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে এগিয়ে যেতে লাগল, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল রাজবীরের একটু পেছনে। সেখানে দাঁড়িয়ে আছে ইনায়া, মাথা নিচু, লাল বউয়ের সাজে। মুহূর্তে পারুল থমকে গেল, তার পা যেন মাটিতে গেঁথে গেল। কিছুক্ষণ লাগলো তার বুঝতে ঠিক কী দেখছে সে। এটাই প্রথমবার ইনায়া জমিদার বাড়িতে এসেছে। পারুলের হাত কাঁপতে লাগল, তার বুকের ভেতর এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে কি কোনো দুঃস্বপ্ন দেখছে?
হঠাৎ এক ঝাপটা বাতাস এলো। পারুলের হাতে ধরা প্রদীপটা নিভে গেল। মুহূর্তেই পারুলের বুক ধক করে উঠল। তার ভালোবাসার প্রদীপ নিভে গেল তার। সে অশ্রুসিক্ত চোখে রাজবীরের দিকে তাকালো, কাঁপা কণ্ঠে বলল, আপনার সঙ্গে এই নর্তকী এখানে কেন রাজবীর? রাজবীর দীর্ঘশ্বাস ফেলল। সে ধীরে পারুলের কাছে এগিয়ে এলো, তার হাত ধরল। আমার কথা মন দিয়ে শোনো। পারুল হাত ছাড়ানোর চেষ্টা করল। কি কি শুনবো আমি? রাজবীর নিচু গলায় বলল, আজ সন্ধ্যায় আমি ইনায়াকে বিয়ে করেছি, সকলের উপস্থিতিতে। পারুল স্থির হয়ে গেল। তার চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল। রাজবীর আবার বলল, তাকে বিয়ে করার জন্য আমি আবার ধর্মও পরিবর্তন করেছি। এই কথা শুনে পারুল প্রায় পড়ে যাচ্ছিল। মালা তাড়াতাড়ি এসে তাকে ধরে ফেলল। পারুল কাঁপতে কাঁপতে রাজবীর আর ইনায়ার দিকে তাকালো। ইনায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার বুকেও অদ্ভুত অপরাধবোধ জমে উঠছে। হঠাৎ পারুল বুক ফেটে কান্না শুরু করল। রাজবীর এগিয়ে যেতে চাইলে পারুল চিৎকার করে উঠল, আমাকে ছুবেন না, একদম ছুবেন না। তার কণ্ঠ কাঁপছে। আপনি কি করে পারলেন? কি করে ওই নর্তকীকে বিয়ে করলেন? আমার ভালোবাসা আপনার চোখে পড়ল না? আমার আর্তনাদ আপনার কানে গেল না? কি করে এত নিষ্ঠুর মন আপনার? রাজবীর চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখেও ক্লান্তি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো পারুল, কিন্তু আমি ইনায়াকে ভালোবাসি। তুমি যেমন সব কিছুর বিনিময়ে তোমার ভালোবাসা চেয়েছো, আমিও আমারটা চেয়েছে। পারুল চিৎকার করে উঠল, এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন? রাজবীর ধীরে বলল, আমি তো আগেই বলেছিলাম আমি ইনায়াকে ভালোবাসি। পারুল অসহায়ের মতো বলল, আপনি আপনার স্ত্রী আর সন্তানের কথাও ভাবলেন না? একবারও না? সৃষ্টিকর্তার ভয়ও হলো না আপনার? রাজবীর ভারী গলায় বলল, আমি তোমাকে ঠকাইনি পারুল। যদি ঠকাতাম অনেক আগেই তোমাকে ত্যাগ করতাম, কিন্তু তা করিনি, কারণ তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তুমি আমার জীবনের প্রতিটা মুহূর্তকে দুঃখে ভরিয়ে তুলছ। হঠাৎ পারুল আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, হে ভগবান, আমাকে মরণ দিলে না কেন? এত ভালোবাসার পরও কি এই দিন দেখার ছিল আমার? তার কান্নায় যেন পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। ইনায়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে কি নিজের সুখের জন্য এক অসহায় নারীর সংসার ভেঙে দিল? রাজবীর কঠিন গলায় বলল, পারুল, নিজের ঘরে যাও। পারুল কান্নার মাঝেই ইনায়ের দিকে তাকালো। কি করে পারলে তুমি? আমি তোমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চেয়েছিলাম, তবু তুমি কেড়ে নিলে তাকে। এত পুরুষ থাকতে আমার স্বামীই কেন? কেন আমার সংসারই ভাঙতে হলো? ঠিক তখনই রাজবীর গর্জে উঠল, পারুল, চুপ করো। তার কণ্ঠে জমিদারি কঠোরতা ফিরে এলো। যাকে তুমি অপমান করছো সে আমার স্ত্রী। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়েতে কারো অনুমতি লাগে না। সে থামল, তারপর কঠিন গলায় বলল, তোমাকে ঠকাইনি আমি, তোমাকে আগে জানিয়েছি, তবু তুমি মানতে পারছো না। আজ আমরা কেউ সুখী নই, কিন্তু এই অবস্থার জন্য তুমিও দায়ী পারুল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। প্রদীপ নিভে গেছে, আর জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে তিনটি ভাঙা হৃদয়। রাজবীর রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছিল। কথা শেষ হতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। পারুল কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে জল টলমল করছে। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে এক মলিন হাসি ফুটে উঠল। ঠিকই তো, শব্দ সামারি। তার কণ্ঠ ভাঙা, ক্লান্ত। আমি আপনাদের মাঝখানে এসে দাঁড়িয়েছি, আমিই সব নষ্টের মূল। আপনি তো আমাকে কখনো পছন্দই করেননি, তাই না? আমাদের মধ্যে কোনোদিনই কিছু ঠিক ছিল না। আমি একাই সব ঠিক করার চেষ্টা করেছি। সে একটু থামল। কিন্তু একার চেষ্টায় তো সংসার টেকে না, তাই আজ শেষমেশ আপনিও আমাকেই দোষী করলেন। পারুলের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমারই ভুল, নিজের ভালোবাসা চাওয়া ভুল, নিজের সন্তানের বাবাকে ভালোবাসা সেটাও ভুল। সব ভুল তো আমারই। রাজবীর বুঝতে পারল তার কথার আঘাত কতটা গভীর হয়েছে। সে দ্রুত পারুলের কাছে এসে দাঁড়ালো। তুমি ভুল বুঝছো পারুল, আমি সেটা বোঝাতে চাইনি। পারুল মাথা নাড়ল। না না, আপনি সেটাই বুঝিয়েছেন। যখন সব ভুল আমারই, তাহলে কেন আমাকে বিষ খাইয়ে মেরে ফেললেন না? কেন আমাকে বাঁচিয়ে রাখলেন? তার কণ্ঠ কেঁপে উঠল। আমি যদি আপনার হাতেই মরতাম, তবুও এতটা কষ্ট পেতাম না রাজবীর, এতটা না। এই বলে পারুল ফুঁপিয়ে কেঁদে উঠল। রাজবীর এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল, শান্ত করার চেষ্টা করল। সব মেনে নাও পারুল, আমি আর কোনো ঝামেলা চাই না। এই সংসার তোমার, তুমি যেমন করে এতদিন চালিয়েছ তেমনই চালাবে। তোমাকে কোনো কিছুর জন্য বাধা দেওয়া হবে না। সে একটু থামল, তারপর ধীরে বলল, ইনায়া ভালো মেয়ে, তাকে যদি তুমি চেনো
বোঝো, তাহলে দেখবে সে তোমার ছোট বোনের মতোই। কিন্তু তবু যদি তুমি মানতে না চাও তাহলে আমার কাছে আর কোনো পথ থাকবে না। পারুল ধীরে মুখ তুলল। কি করবেন আপনি? রাজবীর পারুলকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি বাধ্য হব এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে। তখন আর এখানে থাকব না। কিছুক্ষণ পারুল স্থির দাঁড়িয়ে রইল। তারপর সে কান্না থামিয়ে ভারাক্রান্ত গলায় বলল, এটাই তো বাকি ছিল। তার ঠোঁটে তিক্ত হাসি ফুটল। আপনার যা ইচ্ছে তাই করুন, আমি আর আপনাকে আটকাবো না। এরপর পারুল ধীর পায়ে সেখান থেকে চলে গেল। তার পায়ের শব্দ যেন জমিদার বাড়ির দীর্ঘ করিডরে প্রতিধ্বনি হয়ে বাজতে লাগল। পারুল চলে যেতে ইনায়ার বুকের ভেতর অদ্ভুত অপরাধবোধ জেগে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাজবীর তার হাতটা ধরে ফেলল। ইনায়া চুপ করে গেল। এদিকে পারুল নিজের ঘরে এসে মেঝেতে বসে পড়েছে। ঘরের প্রদীপের আলো কাঁপছে, বাইরে ঝড়ের শব্দ। তার বুক কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মস্তিষ্ক যেন কাজ করতে চাইছে না, কিন্তু মনটা শুধু রাজবীরের কথাই ভাবছে। যতই সে নিজেকে শক্ত করতে চায় ততই তার মন রাজবীরের জন্য কাঁদছে। আজ তার স্বামী অন্য এক নারীর সঙ্গে রয়েছে, অন্য এক ঘরে। এই চিন্তাটাই যেন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। পারুলের মনে একের পর এক প্রশ্ন ঘুরতে লাগল। রাজবীর কি এখন ইনায়াকে ঠিক সেভাবেই স্পর্শ করছে যেভাবে একদিন তাকে করেছিল? ইনায়াকে কি সে সেভাবেই কাছে টেনে নেবে যেভাবে তাকে নিয়েছিল? না না, হয়তো তার থেকেও বেশি ভালোবাসবে, হয়তো 1000 গুণ বেশি। কারণ সত্যিটা তো এটাই, রাজবীর কোনোদিনই তাকে ভালোবাসেনি। আর যদি কখনো একটু ভালোবেসেও থাকে তাহলে ইনায়াকে সে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে। পারুলের বুকের ভেতর হাহাকার জমে উঠল। কেন কেন প্রতিবার স্ত্রীরাই হেরে যায় প্রেমিকার কাছে? কেন সবসময় স্ত্রীকেই হারতে হয়? তার চোখ ভিজে উঠল। আমার ভুলটা কোথায় ছিল? সে ধীরে মাথা নিচু করল। আমি কোন দিক দিয়ে রাজবীরকে খুশি করতে পারিনি? আজ পর্যন্ত পারুল নিজের পছন্দের কোনো খাবার রান্না করেনি, কারণ রাজবীর সেগুলো খেতে পছন্দ করত না। সে নিজের ইচ্ছেগুলো একে একে বিসর্জন দিয়েছে শুধু রাজবীরের সুখের জন্য। প্রতিদিন প্রার্থনা করেছে তার মঙ্গলের জন্য। আর সেই রাজবীর তাকে কি দিল? সতীনের সংসার। পারুল কাউকে ঘরে ঢুকতে দেয়নি। তার ভেতরে এমন এক আগুন জ্বলছে যেন ইচ্ছে করছে পুরো জমিদার বাড়িটাই পুড়িয়ে দিতে, রাজবীর, ইনায়া, সবাইকে। হঠাৎ পারুল কান্নায় ভেঙে পড়ে বলল, হে ভগবান, যদি এটাই আমার ভাগ্যে লেখা ছিল তাহলে কেন আমাদের দেখা হলো? কেন আমি তাকে ভালোবাসলাম যখন সে কোনোদিনই আমার হবে না? তার কণ্ঠ আরও ভেঙে গেল। সে কেন আমাকে তার সন্তানের মা করল? কেন প্রতিশ্রুতি দিল যখন সে জানতো ভেঙে ফেলবে? পারুল মেঝেতে শুয়ে পড়ল। তার চোখে জল থামছে না। কেন আমি আর আমার সন্তান ঠকে গেলাম? কেন কেন? কিছুক্ষণ পর সে ফিসফিস করে বলল, কেউ বলেছিল পেটে ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মনে ক্ষত নিয়ে ঘুমানো যায় না। তার বুক ওঠানামা করছে দ্রুত। আমার হৃদয়টা প্রতি মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি কিভাবে সহ্য করব সব? তার চোখে তখন আর শুধু কান্না নেই, অদ্ভুত এক কঠিনতা। আমি আপনাকে কখনো ক্ষমা করব না রাজবীর। তার কণ্ঠ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। আপনাকে এর হিসেব দিতেই হবে, এ পারেও ও পারেও। ঘরের প্রদীপের শিখা তখন নিঃশব্দে কাঁপছিল, আর মেঝেতে শুয়ে থাকা পারুলের চোখে জন্ম নিচ্ছিল এমন এক আগুন যা হয়তো একদিন পুরো জমিদার বাড়ির ভাগ্যই বদলে দেবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।